হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস। আচ্ছা, আজকে ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই, ঠিক আছে? সেটা হচ্ছে, দেখো, যাদের পুরো ভিডিও দেখার সময় নেই, যাদের হাতে সময় শর্ট, পুরো ভিডিও দেখতে তারা পারবে না, তারা ভিডিওটা এখনই লিভ করে অর্থাৎ ভিডিওটি ছেড়ে চলে যাও। কারণ অর্ধেক ভিডিও দেখে তোমার কিচ্ছু হবে না, শুধু শুধু টাইম ওয়েস্ট করো না। আর যারা ডাব্লিউবিসিএস প্রিলিমস মেন্স পাস করতে চাও 2025 2026-এ, তারা পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব যেগুলো মডার্ন ট্রেন্ড অনুযায়ী অর্থাৎ 2024-এর ট্রেন্ড অনুযায়ী কিভাবে শুরু করবেন, কিভাবে সিস্টেমেটিক ওয়েতে প্রস্তুতি নেবেন, কিভাবে কনসিস্টেন্সি বজায় রাখবেন, সমস্ত এই পয়েন্টগুলোকে লিঙ্ক করে আমি কথাগুলো কিন্তু এখানে বলবো, ঠিক আছে? তো প্রথমেই আমি ডিসক্লেমার দিয়ে দিলাম, যাদের পুরো ভিডিও দেখার টাইম নেই তারা অর্ধেক দেখে কোনো কাজে লাগবে না, ঠিক আছে? যার জন্য তারা এখনই ছেড়ে চলে যেতে পারো। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সবার প্রথমে আমি বলে দিই যে ডাব্লিউবিসিএস সাকসেস মন্ত্র কি। দেখো, 2024-এ আমরা একটা নতুন ট্রেন্ড দেখতে পেলাম, তাই তো? সেই ট্রেন্ডটা কি না, কোয়েশ্চেনের যে অপশনসগুলো আছে, অপশনসগুলো খুব লেন্থি অপশনস, তাই তো? তার মানে ট্রেন্ড আবার চেঞ্জ হয়েছে। তো এই 2024-এর ট্রেন্ড ধরে তোমাকে সাকসেস মন্ত্র কিভাবে জব করতে হবে, উইকলি টার্গেট করে সিস্টেমেটিক পড়াশোনা করতে হবে এখন থেকে, উইকলি মক টেস্ট দিতে হবে, অবশ্যই নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজে তোমাকে মক টেস্ট দিতে হবে এবং পার মক টেস্ট যেন 50 এমসিকিউজ অবশ্যই থাকে, ঠিক আছে? এবার এই মক টেস্টটা দিলে, এই মক টেস্টটা দেওয়ার পর মক টেস্টের কোশ্চেন ধরে তুমি রিভিশন দেবে, একে উইকলি রিভিশন বলা যাবে। যদি এইভাবে তুমি নেক্সট 6 মান্থস, ঠিক আছে, এইভাবে তুমি নেক্সট 6 মান্থস টু উইকস যদি চলতে পারো, তাহলেই আলটিমেট সাকসেস তোমার কাছে ধরা দেবে, আদারওয়াইজ কিন্তু ধরা দেবে না। তো এই তিনটে পয়েন্ট মাথায় রেখো এবং এই তিনটে পয়েন্ট নিয়ে আমি সামনে ভিডিওর মধ্যে আরও অনেক কিছু ডিসকাস করব। তো ফার্স্ট দেখো, ফার্স্ট স্টেপ ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে শুরু করার আগে সব এসেনশিয়াল বুকস জোগাড় করে নিতে হবে। এরকম নয় যে তুমি ডাব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্ট করে দিলে এবার তোমার মনে হচ্ছে আচ্ছা ওই বইটা আমাকে কিনতে হবে, আচ্ছা ওই বইটা আমার নেই, আচ্ছা ওই বইটা হলে ভালো হতো, আচ্ছা ওই চ্যানেলে ওই বইটা আমাকে রেকমেন্ড করলো, এই বইটার থেকে ওই বইটা ভালো, এরকম করলে চলবে না। প্রথমেই তোমার সোর্স এসেনশিয়াল বুক সমস্ত জোগাড় করে নিতে হবে, যেমন টেক্সট বুকস এবং পিওয়াইকিউজ বুকস, ঠিক আছে? এই দুটো পিওয়াইকিউজ বুকস এবং শর্ট নোটের জন্য আমি বলবো যে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল অথবা ক্র্যাক ডাব্লিউবিসিএস, ঠিক আছে? হয় ডাব্লিউবিসিএস ম্যানুয়াল নিতিন সিংহানিয়ার, এই বইটা তোমরা নিতে পারো, অথবা ক্র্যাক ডাব্লিউবিসিএস, ঠিক আছে, এই সুজয় কুমার শিকদার, এই বইটাও তোমরা নিতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা বই তোমরা শর্ট নোট, রিভিশন নোট হিসাবে এবং পিওয়াই কিউজের জন্য এই দুটো বই আমি রেফার করছি। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি নিয়ে নিতে পারো। তাহলে সবার প্রথমে টেক্সট বুকস তোমাকে জোগাড় করে নিতে হবে এবং পিওয়াই কিউজ বুকসও তোমাকে জোগাড় করে নিতে হবে। টেক্সট বুকের জন্য কোন সাবজেক্টের জন্য কী কী টেক্সট বুক দরকার তার উপর আমি ভিডিও অলরেডি দিয়েছি আমাদের চ্যানেলে, এই চ্যানেলে দেখে নিও, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে আমি সেই ভিডিওগুলো লিঙ্ক করে দেবো। এবং পিওয়াইকিউজ বুকসের জন্য এই দুটোর মধ্যে যে কোনো একটা বই তোমরা জোগাড় করে নাও। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, ঠিক আছে? ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, কারণ এই দুটো ছাড়া তোমার প্রিপারেশান কিন্তু স্টার্টই হবে না, যার জন্য ফার্স্ট বুকস তোমাকে জোগাড় করে নিতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কত সময় কতগুলো চ্যাপ্টার্স পড়তে হবে তার একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, অর্থাৎ স্টেপ 2 হচ্ছে স্ট্র্যাটেজি স্টেপ, তাই তো? স্ট্র্যাটেজি স্টেপ অর্থাৎ কত সময় কতগুলো চ্যাপ্টার তোমায় পড়তে হবে। যেমন 26 উইকস তোমার হাতে আছে 2025-এর প্রিলিমসের আগে, যেখানে তোমাকে 109টা চ্যাপ্টার পড়তে হবে, ঠিক আছে? তো এই যে আমাদের যে প্ল্যানিংটা, 109 চ্যাপ্টার্স আর টোটাল উইকস হচ্ছে 26, এইটা তোমাকে কিভাবে পড়তে হবে দেখো, যখন তুমি 5 সপ্তাহ 5 উইকস যখন তুমি কমপ্লিট করে ফেলবে তখন 21টা চ্যাপ্টার্স তোমার হয়ে যাবে। 10 উইকস যখন তুমি কমপ্লিট করে ফেলবে তখন 42 চ্যাপ্টার্স তোমার কমপ্লিট হয়ে যাবে। 15 উইকস তুমি যখন কভার করবে তখন 63 চ্যাপ্টার্স কভার হয়ে যাবে। এইভাবে 26 উইকসে তোমার 109 চ্যাপ্টার্স কিন্তু কভার হয়ে যাবে, অর্থাৎ পার উইকে 4.19 যে চ্যাপ্টার সেটা তোমাকে কভার করতে হবে। তো তুমি যদি এইভাবে এগাও, এটাকে বলা হয় সিস্টেমেটিক ওয়েতে আমরা স্টার্ট করে দিলাম, এটাই স্ট্র্যাটেজি আমাদের। সিস্টেমেটিক ওয়েতে আমাদের কিন্তু প্রিপারেশন স্টার্ট হয়ে গেল, তোমার বই পড়াও হবে এবং তোমাকে আরও অনেক কিছু করতে হবে। এইবারে দেখো যে থার্ড স্টেপ, সেই থার্ড স্টেপটা হচ্ছে কনসিস্টেন্সি, যেটা 99% ছেলেমেয়ের থাকে না প্রিপারেশনের সময়। তারা কিন্তু এই সেকেন্ড স্টেপ পর্যন্ত ঠিকঠাক করে, ঠিক আছে, স্ট্র্যাটেজিও বানায়, তারা বইপত্রও জোগাড় করে নেয়, কিন্তু প্রবলেম হচ্ছে স্ট্র্যাটেজি বানানোর পরে যে কনসিস্টেন্সি ব্যাপারটাই, কনসিস্টেন্সি কিন্তু 99% ছেলেমেয়েরা ল্যাক করে। তো এর জন্য আমরা একটা
প্রোগ্রাম লঞ্চ করেছি যেখানে তোমাকে কনসিস্টেন্ট রাখা হবে। ডাব্লিউবিসিএস এর বিশাল বড় সিলেবাসের মধ্যে তুমি হারিয়ে যাবে না, তুমি ইনকনসিস্টেন্টলি পড়াশোনা করবে না, তোমার মধ্যে কনসিস্টেন্সিকে বজায় রাখার জন্য আমরা ডাব্লিউবিসিএস নিত্য প্রগতি প্রোগ্রাম উইকলি টার্গেট বেসড প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি। এটা প্রিলিমস এবং মেন্সের জন্য ইন্টিগ্রেটেড প্রিপারেশন, ঠিক আছে? তো কি থাকবে, কিভাবে তোমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে সেটা দেখো। একটি করে সাবজেক্টকে তোমাকে ধরতে হবে। প্রথমে তুমি একটি সাবজেক্ট ধরলে, ধরো হিস্ট্রিকে ধরলে, প্রথম সপ্তাহে কি করতে হবে না 4টি চ্যাপ্টার টার্গেট করে পড়তে হবে এবং সানডেতে এই টার্গেটটা কিন্তু তুমি সানডে করবে, ঠিক আছে? এই টার্গেটটা তুমি সানডে বা মন্ডে করলে, আমরা যেমন আমাদের এই প্রোগ্রামের মধ্যে আমরা মন্ডে টার্গেট দিই, ঠিক আছে? প্রত্যেক মন্ডে আমরা টার্গেট দিই। তাহলে প্রত্যেক মন্ডে তোমাকে 4টি সাবজেক্ট, এই 4টি চ্যাপ্টার, একটি সাবজেক্টে 4টি চ্যাপ্টারের উপর তোমাকে টার্গেট দেওয়া হবে যে তুমি এই 4টি চ্যাপ্টার পড়ে আসো। সোমবার দিন তোমাকে টার্গেট দেওয়া হলো। এবার সোমবারের পরে তোমার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি তুমি পড়াশোনা করলে এই 6 দিন, এবং সানডেতে এসে ওই 4টি চ্যাপ্টার, যে 4টি চ্যাপ্টার তোমায় পড়া দেওয়া হয়েছিল সেই 4টি চ্যাপ্টারের ওপর তোমাকে মক টেস্ট দিতে হবে। এটাকে বলে কনসিস্টেন্সি। প্রত্যেক সপ্তাহে যখন কনসিস্টেন্টলি তোমাকে 4টি করে কি না চ্যাপ্টার টার্গেট দেওয়া হবে এবং সানডে এসে তোমার সেই মক টেস্ট নেওয়া হবে, তখন তুমি কি এক সপ্তাহের মধ্যে তোমার 4টে করে চ্যাপ্টার রিডিংও শেষ হলো, তুমি মক টেস্টও দিতে পারলে, নিউ স্ট্যান্ডার্ড এমসিকিউজে তুমি মক টেস্ট দিতে পারলে, এবং সে মক টেস্টের কোন কোশ্চেন ভুল হলো, কোন কোশ্চেন পারলে না, সেই ধরে সেই 4টে চ্যাপ্টারকে রিভিশনও দিতে পারলে। এটাকে বলা হয় কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সিটা এখন থেকে তোমাকে বজায় রাখতে হবে, কারণ 2024-এর যে প্যাটার্ন, যে কোশ্চেনের যে প্যাটার্ন এসছে, অপশনসের যে প্যাটার্ন এসছে, তাতে করে কিন্তু 2025-এর যে কী ধরনের কোশ্চেন হতে পারে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এমনকি মেন্সেরও কিন্তু কোশ্চেন পেপারে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। তাহলে থার্ড স্টেপ বোঝা গেল, এই থার্ড স্টেপটা ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে আবার কনসিস্টেন্সি। তাহলে কনসিস্টেন্সির মধ্যে আমরা দুটো পয়েন্টকে রেখেছি, থার্ড স্টেপ এবং কি ফোর্থ স্টেপ। তো ফোর্থ স্টেপে দেখো ইংলিশ, গ্রামার এবং ম্যাথসকে স্ট্রং করতে হবে। এই দুটো সাবজেক্টের জন্য প্রত্যেক বছর 75% ছেলে মেয়ে মেরিট লিস্টের বাইরে চলে যায়, ইংলিশ, গ্রামার এবং ম্যাথস, তাই তো? তাহলে ইংলিশ গ্রামারের জন্য এবং ম্যাথসের জন্য কি করতে হবে? সবার প্রথমে টেক্সট বুক রেফার করছি, টেক্সট বুক তোমাকে করতেই হবে, তার সঙ্গে ভিডিও লেসন দেখতে হবে এবং মক টেস্ট দিতে হবে। এই তিনটেও আমাদের এই নিত্য প্রগতি উইকলি টার্গেট বেসড প্রোগ্রামের মধ্যে ইনক্লুডেড। যারা যারা এই প্রোগ্রামটা এনরোল করতে চাও, দেখো এই স্ক্রিনের ওপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এখন 50% ডিসকাউন্টে চলছে, তুমি এনরোল করে নাও। তোমার কনসিস্টেন্সি বজায় থাকবে, পড়ার কনসিস্টেন্সি তোমার বজায় থাকবে, যেটা তোমার সাফল্যের প্রথম চাবিকাঠি, ঠিক আছে? তাহলে ফোর্থ স্টেপ আমরা বুঝে নিলাম, এইভাবে তোমার প্রিপারেশন এগিয়ে চলবে। এবং লাস্ট স্টেপ, যেটাকে ফিফথ স্টেপ বলা হচ্ছে, 5 পিলার্স আমি বলেছিলাম। 2026-এর অর্থাৎ 26 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পড়তে হবে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে। দুই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই তোমাকে পড়তে হবে, কিন্তু ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে বেশি পড়তে হবে। এবং 400 মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউস তোমাকে পড়তে হবে। এটা তুমি মোটামুটি অক্টোবর মাস থেকে আরম্ভ করবে, ঠিক আছে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মোটামুটি 2.5 মাস তোমাকে পড়তে হবে। এই যে 400 ইম্পর্ট্যান্ট এমসিকিউস, এটাও আমাদের নিত্য প্রগতি প্রোগ্রামের মধ্যে আমরা শেয়ার করে দেবো, ঠিক আছে? তাহলে এই নিত্য প্রগতি প্রোগ্রাম তোমার জন্যে ডাব্লিউবিসিএস প্রিপারেশন স্টার্ট করার জন্য একটা খুবই বড় উইপন, যেখানে তুমি কনসিস্টেন্টলি তোমার সিলেবাসকে শেষ করতে পারবে, মক টেস্ট দিতে পারবে, এবং সেই মক টেস্ট ধরে তোমার অ্যাসেসমেন্ট হবে, সেই অ্যাসেসমেন্টের পর তুমি কি রিভিশনও দিতে পারবে। তো গাইজ, যদি তুমি একজন ডাব্লিউবিসিএস সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এরকম নয় যে ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, লাইক করলাম, শেয়ার করলাম, চলে গেলাম, আমি কাউকে বলি না এই কথা। আমি শুধু একটা কথাই বলছি যে এই ভিডিওটা দেখে তুমি যদি এই পয়েন্টগুলো নিজের মধ্যে ইউটিলাইজ করতে পারো, তবেই আমার ভিডিও বানানো সার্থক হবে এবং তোমারও ভিডিওটা দেখা সার্থক হবে, ঠিক আছে গাইজ? তো তোমার যদি বলার থেকে থাকে, তাহলে ভিডিওর কমেন্টে করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন এক টপিকের সাথে।